দারুণ স্বাদের আজকে নিরামিষ একটা ভেন্ডির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। রেসিপিটা এতটা লোভনীয় হয় যে ভেন্ডির অন্যান্য রেসিপিগুলোর থেকেও কিন্তু অন্যরকম স্বাদের এই রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া ভেন্ডির এই নিরামিষ রেসিপিটা যদি যে কোনো দিনে তৈরি করে নিতে পারেন না, তাহলে কিন্তু সবাই কিন্তু চেটেপুটে খাবে। আর যারা ভেন্ডি পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ পছন্দ। একেবারে ঘরোয়া উপকরণে রেসিপিটা তৈরি করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক। নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। বাজার থেকে ভেন্ডি বা ঢেঁড়স কিনে নিয়ে আসার পর রেসিপি তৈরি করার আগে প্রথমে ভেন্ডিগুলোকে জলের মধ্যে বেশ কিছুটা সময় কিন্তু ডুবিয়ে রেখেছিলাম। তারপর 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ভেন্ডিগুলো একেবারে কচি আর খুব টাটকা ছিল। এখান থেকে পুরো ভেন্ডি আমি রান্না করব না, এখান থেকে বড় বড় দেখে ভেন্ডিগুলোকে আমি বেছে নেব। ভেন্ডিগুলোকে বেছে তুলে নেওয়ার পর ভেন্ডির মাথার দিক আর পেছনের দিক সামান্য অংশ করে কেটে বাদ দিয়ে দেব। ভেন্ডিগুলোকে বেছে তুলে নেওয়ার পর এবার ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এবার ভেন্ডির ওপরে মশলা মাখিয়ে নেব। ভেন্ডিতে প্রথমেই জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মশলা মাখানোর আগে তার উপরে অল্প একটু হাত ছিটা জল ছিটিয়ে দিলাম, যাতে মশলাগুলো এর মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন করে নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি। রান্নাটা তৈরি করব তার সাথে যাতে ভেন্ডির কালারটা যাতে ঠিক থাকে, তার উপরে আমি একটু দিয়ে দেবো বেসন। বেসন মাখিয়ে যদি ভেন্ডিটাকে ভাজা যায় তাহলে ভেন্ডির কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। এর উপরে সামান্য একটু বেসন খুব ভালোভাবে মাখিয়ে কিছুটা সময় রেখে দেবো। অল্প পরিমাণে বেসন মাখিয়ে নেব খুব ভালোভাবে। এবার ভেন্ডির গায়ে সব মশলাগুলোকে মাখিয়ে নেব। হাত ছিটা জল দেওয়াতে বেসনের গায়ে এই মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে। যে রেসিপিটা তৈরি করব তাতে কিন্তু ভেন্ডির কালারটা খুব সুন্দর থাকবে ভেজে নেওয়ার পরে, আর এই বেসন ব্যবহারে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ভেন্ডি কাটার সময় ভেন্ডির মাথার অংশ আর পেছনের অংশ সামান্য করে কেটে নিয়েছি। তারপরেও কিন্তু ভেন্ডির মাছ বরাবর হালকা করে একটু চিড়ে নিয়েছি, কারণ অনেক সময় ভেন্ডির মধ্যে কিন্তু পোকা থাকে। এরকম করে চিড়ে যদি দেখে নেওয়া যায় তাহলে কিন্তু সেই পোকা আলতো করে ভেন্ডির গায়ে মশলাগুলোকে মেখে নেওয়ার পরে ভেন্ডিটাকে বেশ কিছুটা রান্নাটা তৈরি করার জন্য এখানে যে মশলা লাগবে তার ভেন্ডির গ্রেভি অনুযায়ী কিন্তু সব ব্যবহার করে নেব। 1 চামচ মতন নিয়েছি এখানে সাদা তিল, আর সাথে নিয়েছি 2 চামচ মতন কালো সর্ষে। আমি এখানে একরকম সর্ষে ব্যবহার করেছি, আপনারা 2 রকম সর্ষে ব্যবহার করতে পারেন। আর সাথে নিয়েছি কিছুটা পরিমাণে চিনেবাদাম। সবকিছুই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেশ কিছুটা সময় জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে এই চিনেবাদামের যে উপরের খোসাগুলোকে সেগুলোকে ছাড়িয়ে নেব। তারপর খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি। ভেন্ডি রান্নাটা বেশ মাখো মাখো মতন হবে। আমি এখানে সর্ষের 2 চামচ মতন নিয়েছি আর তিল কিন্তু 1 চামচ নিয়েছি। এতে করে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। এবার রান্না শুরুর জন্য কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব ভালোভাবে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এই ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। তবে ভেন্ডিগুলো সব একসাথে ভাজতে যাব না, অল্প অল্প করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর প্রথমেই কিন্তু নাড়াচাড়া করব না, কিছুটা সময় রান্না হওয়ার পর ভেন্ডি খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ খুব সুন্দরভাবে কিন্তু উল্টো পাল্টা করে নিয়ে ভেন্ডি একটু নরম থাকতে থাকতে কিন্তু ভেন্ডিটাকে তুলে নেব। বেশি কড়া ভাজা হয়ে গেলে সেই ভেন্ডি কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসটা বাড়িয়ে দিয়েই ভেন্ডিগুলোকে ভেজে নেব। প্রথম এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটাকে উল্টে দেব। আর ভেন্ডির কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ থাকবে। এতে করে রান্না করার পরে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগবে। আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে ভেন্ডি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, অথচ ভেন্ডির কালারটা কিন্তু সবুজ রঙের রয়েছে। ভেন্ডি ভাজা হয়ে গেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা একটা দারুণ গন্ধ বেরিয়ে আসলে এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে তিল, সর্ষে আর বাদামের যে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তার পেস্টটা দিয়ে দেবো। তবে এখানে 1 বাটি পরিমাণে মনে হচ্ছে আমি কিন্তু পেস্টটাকে ছেঁকে নিয়েছি। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু ছেঁকে নিয়েছি। সর্ষের যে একটা খোসা মতন থাকে, অনেকের সেটা প্রবলেম হতে পারে, যার জন্য আমি সেটা ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নিলে এই মশলাটা কিন্তু খুব স্মুথ হয় আর খেতেও ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ, তার মধ্যে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, দিয়ে দেবো অল্প একটু মিষ্টি। খুব ভালোভাবে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। রান্নাটা আমি একটু মাখা মাখা মতন করে তৈরি করব, যার জন্য এই এখন রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ভেন্ডিগুলোকে মেলাবো।
গ্যাস কমিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাস কমিয়ে 2-1 বার ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলো। তবে ভেন্ডিগুলোকে দেওয়ার পর মশলার সাথে কিন্তু খুব আলতো করে কিন্তু মিলিয়ে দেবো। মশলার সাথে ভেন্ডিগুলোকে খুব ভালো করে মিলিয়ে দেওয়ার পরে এর মধ্যে নুন, ঝাল, মিষ্টির পরিমাণটা দেখে নেব। প্রত্যেকটা রান্নাতে নুন, ঝাল, মিষ্টির পরিমাণ ঠিক হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই রান্নাতে ভেন্ডিগুলো কিন্তু ঝুরঝুরে থাকবে আর ভেন্ডির গায়ে মশলাগুলো লেগে থাকবে, সেই রকম করে কিন্তু নামাবেন। আর সেই রকম করেই কিন্তু ভেন্ডিগুলোকে ভেজে তুলবেন। যার জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু মশলার সাথে আমি ভেন্ডিগুলোকে মিলিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে গ্যাস কমিয়ে একটু সময় ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। কিছুটা সময় রান্না করে নেওয়ার পর দেখুন তেল বেরিয়ে এসেছে। খুব বেশি একটা তেলেরও কিন্তু প্রয়োজন নেই। ধনিয়া পাতার সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকা বন্ধ করে রেখে দেবো। পরে মশলার সাথে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে মেখে থাকবে, বেশ একটু ঝুরঝুরে হবে। গরম ভাতে এরকম একটা রেসিপি যদি আপনাদের থাকে তাহলে নিরামিষের দিনে মনে হবে পুরো ভাতটাই খেয়ে নি। আর যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে। যদি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভেন্ডির এরকম একটা রেসিপি অবশ্যই আপনারা তৈরি করে নেবেন। আর এই মশলা দিয়েই তৈরি করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।